ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ। পৃথিবীর সবচেয়ে বড় যে যুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলিম উম্মার যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলিম উম্মা বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদত বরণ করবেন এবং শেষ অংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারাও ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। আবার এই সম্মানিত যুদ্ধে থেকে যেসব নাফরমান মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন, নাউজুবিল্লাহ। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহত্তম যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ করে চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খুশ আমদেদ করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস দিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিক অর্থাৎ যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ করা হবে। যুদ্ধটা হবে কঠিন। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অনেক বেশি। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। ওই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হবে জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধ শহীদ হবেন, শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে জয়লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য, সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, ওই সময় মুসলমানরা যে যেখানে থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন। নাসাই খণ্ড 01 পৃষ্ঠা 152, সুনানে আবু দাউদ খণ্ড 6 পৃষ্ঠা 42। সুলাইমান হোসেন সাদিক, উন্মুক্ত বাংলা।